হ্যাঁ এই থাক, হ্যাঁ ঠিক আছে বলি। রেডি স্যার, আজকে কোর্ট প্রসিডিং সম্বন্ধে আপনি একটু সংক্ষেপে আমাদের যদি বলেন। আজকের কোর্ট প্রসিডিংয়ে আমি বেশ খানিকটা স্যাটিসফাইড। আমাদের আজকে অনুমানই ছিল যে মিস্টার বন্দ্যোপাধ্যায়, কল্যাণ স্যার আজকে বেশিক্ষণই বলবেন। উনি প্রায় 2 ঘন্টা 15 মিনিট বলেছেন এবং আজকে বলার যতখানি সময় দিয়েছিল কোর্ট, সেটা পুরোটাই উনি একাই নিয়েছেন এবং তাতে হ্যাঁ আমাদের বলার জন্য আরেকদিন সময় পাবো। আজকে ধাক্কাধাক্কি হয়নি, তো সেটা একটি ভালো খবর। কিন্তু তার মধ্যেখানে আগে যেটা মূলত আজকে যেটা ঘটেছে, যেটা যে পয়েন্টগুলো নিয়ে কল্যাণ স্যার আজকে বলেছেন, ওতে আমি মনে করি ওতে হয়তো আমাদের কেসের দিক পরিবর্তন হবে। একটা খুব ইম্পর্টেন্ট আজকের হিয়ারিং ছিল। উনি প্রাথমিকভাবে বলেছেন যে এই সিঙ্গল জাজের অর্ডারটি সাস্টেনেবল নয় এবং সিঙ্গল জাজের অর্ডারটি সেটিসাইড করে দেওয়া উচিত। কারণ কি, উনি যুক্তি দিয়ে 2-3খানা কারণ দিয়েছেন। প্রথমত বলেছেন যে একটি রিট পিটিশনে একজন জজ তার রায় দিয়েছেন, উনি অনেকখানি আনুমানিক চিন্তাধারায় দিয়েছেন। রিট পিটিশনে কোনো মেটেরিয়াল দেওয়া হয়নি, কোনো প্লিডিংস ছিল না। যেখানে প্লিডিংসের অভাব, যেখানে তথ্যের অভাব, সেখানে জাজ কিসের ভিত্তিতে এই রায় দিতে পারেন? তো সেটা মূলত ভুল। ওটা ওনার কাছে উনি নিজের বা কোর্ট নিজের দায়েরের বাইরে গিয়ে এই রায় দিয়েছে। তাই যেহেতু কোনো ক্লিনিক্স নেই, কোনো তথ্য নেই, এই জাজমেন্ট স্ট্যান্ড করে না। তারপর মূলত আইনত দুটো কারণে করে না। কারণ হচ্ছে একটা ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয়েছে, আপনাদের যারা অ্যাফেক্টেড তাদেরকে পার্টি করা হয়নি, তাদের শুনানির কোনো ব্যবস্থা করেনি, তাদেরকে না শুনে করেছে। দ্বিতীয়ত, উনি 165 ধারা দিয়ে কিছু তথ্য উনি কোর্টের সামনে রেখেছেন, নিজেই প্রশ্ন করে, নিজেই উকিলের জায়গায় স্থানে গিয়ে সেই তথ্যগুলো যে নিয়েছেন, সেই তথ্যগুলোর ওপর উনি ভিত্তি করে করেছেন যে তথ্যটা আনকন্ট্রোভার্টেড, যেটাকে প্রশ্ন করার মতন কোনো সুযোগ দেওয়া হয়নি। তো যখন জজ বললেন যে না, বোর্ড বলেছে যে বোর্ড সুযোগ পায়নি, তো বললো সেটা বোর্ডের ব্যাপার, আমি তো জানি না, আপনি তো আমাকে পার্টি করেননি, আমি হলে করতাম। আরেকটি মূলত যেটা খুব সিগনিফিকেন্ট লিগ্যাল প্রিন্সিপাল উনি বার করেছেন, বলেছে সিঙ্গল জাজের কাছে তার আগে 2খানা